হ্যালো ক্রিয়েটিভ পিপল, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? স্বাগতম সবাইকে টি শার্ট ডিজাইনের নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এরকম একটি টি শার্ট ডিজাইন করতে হয়। তো চলুন দেরি না করে আমরা আমাদের ডিজাইন শুরু করি। তো আমাদের আজকের এই ডিজাইনটি হবে ভিনটেজ ক্যাম্পিং নিশে। তো তার জন্য আমি কিছু ক্যাম্পিং রিলেটেড ভেক্টর কালেক্ট করে রাখছি, দুইটা হিল এবং ট্রি, টেন্ট এবং ক্যাম্প ফায়ার, আর অবশ্যই ভিনটেজ কালার। এখানে 5টা কালার আছে। আর আমরা টেক্সট হিসেবে ইউজ করব এটা যে হোম ইজ হোয়ার ইউ সেট আপ ক্যাম্প। আর ফন্ট আমরা একটা ফন্ট ইউজ করব, সেটা হচ্ছে এক্স হ্যান্ডেল। তো প্রথমে যদি আমরা আমাদের টেক্সটটা ব্রেক করে নিই, যে হোম ইজ হোয়ার একটা ব্রেক থাকবে এবং ইউ সেট আপ ক্যাম্প, আমরা এইভাবে একটা ব্রেক দিতে পারি এবং ফাইলে গিয়ে স্ক্রিপ্টে ডিভাইড টেক্সট ফ্রেম করে দিব এবং সবগুলো সিলেক্ট করে আমরা আমাদের ফন্টটা সিলেক্ট করে দিব। ওকে, তো আমরা ডিলিট করে দিই, আমাদের দরকার নেই। তো আমাদের এগুলো দরকার আছে, আমরা এটা একটা পাশে রাখি। তো এখন আমরা আমাদের ভিনটেজ সানসেট স্টাইলটা ক্রিয়েট করব। তো এটা আমরা কিভাবে ক্রিয়েট করব? অনেক রকমের, আপনারা গুগল করলে দেখবেন যে অনেক রকম স্টাইল আছে। তো আমরা একটা নিজেদের মতো করে করি। তো আমরা এইভাবে একটা নিতে পারি। তো আমাদের কালার কিন্তু 5টা, 1 2 3 4 5টা। তো আমরা 5টা কপি করব। একটা নিলাম, অল প্রেস করে এবং শিফট প্রেস করে একটা ড্র্যাগ করে দিব। আমরা আর একটু ছোট রাখতে পারি গ্যাপটা, হ্যাঁ এতটুকু রাখতে পারি। তো আমরা যদি কন্ট্রোল ডি দিয়ে দিই, আমাদের ডুপ্লিকেট হয়ে যাবে। তো 1 2 3 4 এবং 5টা, তো সব ঠিক। আমরা এগুলোকে ইউনিট করে দিতে পারি। তো এখন আমরা আমাদের এই শেপগুলোতে কালার অ্যাপ্লাই করি। তো আমরা প্রথম কালারটা এটা ইউজ করবো এখানে, এটা এখানে, এবং আমরা জাস্ট সিরিয়ালে কালার দিয়ে দিতেছি। আমরা এই কালারটা দিয়ে দিলাম, ফাইন। আচ্ছা, এই কালারটা আমাদের কাছে একটু ডার্ক মনে হইতেছে, ডার্ক টি শার্টে খারাপ লাগবে। তো এটা আমরা একটু হাইলাইটটা একটু বাড়িয়ে দিতে পারি। এইচএসবি তে গিয়ে আমরা হাইলাইটটা একটু বাড়িয়ে দিব। হ্যাঁ, এতটুকু ঠিক আছে, ফাইন। তো এখন আমরা একটা কাজ করতে পারি। আচ্ছা, আমরা এটাকে একটু লম্বা করে দিতে পারি, এরকম লম্বা। তো আমরা এখানে একটা ওভাল নিতে পারি, ইলিপস টুলে গিয়ে আমরা এটাকে এতটুকু একটা ওভাল নিব। তো এটাকে একদম এতটুকু এদিক দিয়ে দিয়ে দিব এবং এটাকে মিডল অ্যালাইন করে আমরা অল প্রেস করে এটাকে এরকম ভাবে রাউন্ডেড করে দিলাম। এরকম একটা ইলিপস নিলাম। তারপর আমরা সবগুলা সিলেক্ট করব। সিলেক্ট করার পর শিফট এম প্রেস করলে আমাদের শেপ বিল্ডার টুল আসবে। তো আমরা জাস্ট এই সাইডগুলো আমরা ইরেজ করে দিব। তো আমাদের এরকম একটা শেপ আসবে। তো আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি। কাজটা হচ্ছে, আমার মনে হচ্ছে এটা অনেক ছোট হয়ে গেছে, আমরা এটাকে লম্বা করে দিতে পারি। জাস্ট একটু লম্বা করে দিলাম। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন আমরা এটাকে উপরে অ্যালাইন করব এবং মিডল অ্যালাইন করে দিব। তো এটাকে আমরা একটু নিচে নামিয়ে দিতে পারি এতটুকু। আমরা এখন সবগুলো সিলেক্ট করব, শিফট এম প্রেস করে শেপ বিল্ডার দিয়ে সেম আগের মতো আমরা এটাকে ইরেজ করে দিব এবং আমরা এটা রেখে দিই। এটা রাখার কারণ হচ্ছে যে আমরা হোম ইজ হোয়ার এটাকে এভাবে ইউজ করব আমাদের টেক্সটটা। তো তার জন্য এটা আমাদের দরকার হবে। তো আমরা এটা রেখে দিই, আমরা ডিলিট করে দিই। আর এটা থাক, এটাকে আমরা স্ট্রোক মোডে করে দিই এবং স্ট্রোকটা হোয়াইট করে দিই, যাতে বোঝা যায় যে কিছু একটা আছে এখানে। এটা থাকে এমন ভাবে, অথবা আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিলাম। তো এখন আমরা আমাদের এই ভিনটেজ সানসেটটার মধ্যে আমরা ভেক্টর অ্যাড করব। তো আমরা ভেক্টরটা করতে পারি এরকম, যে আমাদের হিল থাকবে এখানে, হিলের মাঝে থাকবে আমাদের টেন্ট এবং টেন্টের পাশে হয়তো বা ফন্টের পাশে আমাদের ক্যাম্প ফায়ারটা থাকতে পারে, আর আমাদের ট্রি যথারীতি এরকম সাইডে থাকবে। তো আমরা আগে আমাদের হিলটা ক্রিয়েট করে নিই, যে আমাদের হিলটা কিরকম হতে পারে। আমরা এটা এরকম ভাবে ইউজ করতে পারি, দুইটাকে মিডল অ্যালাইন করব। তো আমাদের এই হিলটা খেয়াল করলে আপনারা দেখবেন যেখানে দুইটা কালার, একটা ব্ল্যাক এবং একটা হোয়াইট, সেম এটার মধ্যেও সেম কালার। তো আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ট্রিম করে দিব এবং সেম এটাও সিলেক্ট করে ট্রিম করে দিব। ট্রিম করার পর আমরা জাস্ট ডাবল ক্লিক করে আইসোলেশন মোডে গিয়ে, অথবা আমরা জাস্ট এখানে ক্লিক করলে আমাদের হোয়াইটটা সিলেক্ট হবে। তো আমাদের এইটা দরকার নেই, এটা ডিসিলেক্ট করে দিব শিফট প্রেস করে। জাস্ট আমরা এটা ডিলিট করে দিলাম। এই যে আমাদের একটা শেপ, এই যে দুইটা শেপ ব্ল্যাক চলে আসছে। তো আরেকটা জিনিস এখানে কাজ করতে হবে। কাজটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমাদের ওভারল্যাপ করছে এই দিকটা। তো এই ওভারল্যাপটা আমরা ইরেজ করে দিতে পারি অথবা ট্রান্সপারেন্সি করে হাইড করে দিতে পারি। তো আমরা আপাতত হাইড করে দিই, কারণ আমাদের পরে হয়তো দরকার পড়তে পারে। তো আমরা হাইড করব ট্রান্সপারেন্সি দিয়ে, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং আমাদের এই যে হিলটা আছে নিচের হিলটা, এটা সিলেক্ট করব। পরে ট্রান্সপারেন্সি দিকে মেক মাস্ক ক্লিপ এবং কন্ট্রোল এফ করে দিলাম। অবশ্যই ফুল ব্ল্যাক থাকবে এবং মার্চ ইউনিট করে দিব। আমরা এখানে ক্লিক করে ট্রান্সপারেন্সি থেকে বের হয়ে গেলাম। এখন আমরা যদি একটা কালার দেই, ব্ল্যাক কালার, তো দেখেন যে এটা কিন্তু পারফেক্ট ম্যাচ হয়েছে, যে নিচে দিয়ে দেখা যাইতেছে না উপরে দিয়ে দেখা যাইতেছে। তো একটা জিনিস কি, আমরা চাইতেছি না যে এটার মধ্যে ট্রান্সপারেন্সি করে রাখার দরকার নেই। তো আমরা এটাকে রিলিজ করে দিই। রিলিজ করে দিয়ে আমরা এটা সিলেক্ট করবো এবং এটা সিলেক্ট করব। আমরা যে অফসেট পাথ করছি যেটা, এটা সরি আমাদের এই শেপটা এবং এই শেপটা, এই যে নিচেরটা বাদে। তো সিলেক্ট করে আমরা অল প্রেস করে আমরা যদি মাইনাস ফন্ট করি, তো এটা এদিকটা কেটে যাবে। এক্সপ্যান্ড করে দিলাম, দেখেন কেটে গেছে। আমরা কিন্তু ট্রান্সপারেন্সি এখানে ইউজ করিনি। ওকে, তো আমরা এখন সবগুলো ধরে আমরা ইউনিট করে দিতে পারি। তো ইউনিট করে দিলে সবটা একটা শেপ হয়ে গেছে। তো আমরা এটা এখানে প্লেস করব। তো এখানে প্লেস আমরা মিডল অ্যালাইন করব এবং এটাকে অ্যাডজাস্ট করে দিব রুলারের সাথে এবং সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এটাকে এদিকতে অ্যালাইন করে দিব। তো আসলে খারাপ লাগতেছে, আমরা এখানে কালার করে করতে পারি। তো কালার করে করার জন্য আমরা একটা কাজ করি। তো আমরা, আচ্ছা এটা উপরে থাক, আমরা এটাকে একটা অফসেট পাথ করব। অফসেট পাথটা অবশ্যই রাউন্ডেড, এটা ছোট করব।
1 পিক্সেল এনাফ, 9 পিক্সেল। ওকে, কন্ট্রোল এক্স দিয়ে কাট করব এবং এটার সাথে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেবো এটার নিচে। অবশ্যই যে কোনো একটা কালার দিব, কালার দিয়ে মার্চ এবং ইউনিট করব। আমরা হোয়াইট কালার দিয়ে দিতে পারি, এই যে ঠিক আছে। তারপর আমরা এই যে অফসেট পাথটা আছে এটা সিলেক্ট করে, তো এটা একটা কাজ আছে এখানে, কাজটা হইতেছে আমরা যদি এইটার কন্ট্রোল সি দিয়ে কপি করি এবং আমাদের এই যে ভিনটেজটাতে আছে, ভিনটেজের মধ্যে মেক মাস্ক, ক্লিপ এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিব, অবশ্যই ফুল ব্ল্যাক। তো এখানে উপরেরটা দেখা যাইতেছে না, তো এটা আমরা ফিক্স করে নিব। কিভাবে নিব, এখানে কিন্তু আমার দুইটা কালার, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে হোয়াইট। তো হোয়াইটটা যদি আমরা সরিয়ে নিই, নিচের কিন্তু আমাদের এই ভিনটেজ লেয়ারটা কেটে গেছে, আমরা একটু আগে আমাদের হিলটা পেস্ট করছি। তো আমরা এই হোয়াইটটা সিলেক্ট করব, আমাদের হোয়াইটটা সিলেক্ট করব এবং ব্ল্যাকটা সিলেক্ট করে শিফট এম দিয়ে শেপ বিল্ডার দিয়ে আমরা জাস্ট এই যে উপরের যে শেপটা আছে এটা কেটে দিব। এটা কেটে দেওয়ার পর দেখবেন যে এই দিকটা কিন্তু মনে হচ্ছে যে ট্রান্সপারেন্সিতে আমরা কেটে দিছি, তো তার জন্য এই দিকটা ভিজিবল হয়ে আছে। তারপরে হচ্ছে আমাদের এই যে ব্ল্যাকটা আছে, এই ব্ল্যাকটা সিলেক্ট করব এবং আমাদের এই হোয়াইটটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা মাইনাস ফন্ট করে দিব। তো মাইনাস ফন্ট করে দিলে আমরা এটাকে সিলেক্ট করে আমরা নিচে নামিয়ে দিতে পারি। তো আমাদের এটা নিচে নামানোর পর আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের যে এই জায়গাটা আছে এটা কিন্তু বড় হয়ে গেছে, আবার এই দিকটা কিন্তু ছোট লাগতেছে, কারণ অ্যাডজাস্ট হয়নি। তো আমাদেরকে এটা অ্যাডজাস্ট করতে হবে। কিভাবে করবে অ্যাডজাস্ট, খুবই সিম্পল। আমরা জাস্ট সিলেক্ট করব, আমরা রিলিজ করে দিব। রিলিজ করলে যে দেখেন যে আমাদের এটা কিন্তু পেস্ট হয়ে গেছে। আমরা এটাকে একটু নিচে নামিয়ে দিব, আমরা এতটুকু নিচে নামিয়ে দিলাম, ফাইন। তো আমরা এই দুইটা সিলেক্ট করব। আবার আমরা চাইলে এখন এটাকে ট্রান্সপারেন্সি মেক মাস্ক, ক্লিপটা তুলে দিলাম, শেষ, ট্রান্সপারেন্সি হয়ে গেল। তো আমরা এখন এই সবগুলো ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি। আপাতত গ্রুপ না করি, কারণ আমাদের এখানে গাছটা পেস্ট করতে হবে। গাছটা উপরে নিয়ে আসি, গাছটা ফুল ব্ল্যাক দিয়ে দেই। তো পাম্পটি লিখে সার্চ করলেই এই ট্রিগুলো পেয়ে যাবেন আপনারা, ফ্রিপিক বা ক্রিয়েটিভ ফেব্রিকা বা গুগল করলেই সেই গাছগুলো পেয়ে যাবেন। ওকে, তো আমরা এটাকে র্যান্ডম ভাবে প্লেস করে দেই। আমরা এটাকে ছোট করতে পারি এবং এটা এখানে ইউজ করব, এটা নিচে ইউজ করতে পারি। হ্যাঁ, আমরা এত বেশি ইউজ না করি, খুব কম ইউজ করি। আচ্ছা, এটা এখানে ইউজ করি, এটা একটু পরে ইউজ করব এই দিকটাতে এবং এখানে। হ্যাঁ, ঠিক আছে, আমরা আর বেশি ইউজ না করি। তো আমরা এই সবগুলো সিলেক্ট করব, জাস্ট আমাদের এই যে ট্রি আছে এই ট্রিগুলো সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। কাট করার পর আমরা এই ভিনটেজ লেআউটটার সাথে আমাদের ট্রিগুলো ট্রান্সপারেন্সি করে দিব, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে, অবশ্যই ফুল ব্ল্যাক থাকবে। তো আমরা এখানে ক্লিক করে ট্রান্সপারেন্সি থেকে বের হয়ে গেলাম। তো আমরা সবগুলো ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এই যে দেখেন আমাদের হিলও আছে, আমাদের ট্রিও আছে, ট্রান্সপারেন্সি, আমাদের কালারগুলো ঠিকঠাক আছে এই যে এখানে। ওকে, তো ফাইন। এখন আমরা আমাদের টেনটা ইউজ করতে পারি। টেনটা আমরা মিডল অ্যালাইন করব, উপরে নিয়ে দিব। চাইলে আমরা এটাকে এই দিকটা অ্যালাইন করে দিতে পারি। তো এটা অবশ্য ছোট করতে হবে মনে হচ্ছে, কারণ এত বড় ভালো লাগতেছে না। হ্যাঁ, এতটুকু ঠিক আছে। তো এখন হচ্ছে কি যে আপনারা খেয়াল করলে দেখবেন যে আমাদের টেন্টের ভিতর দিয়ে আমাদের হিলটা দেখা যাইতেছে, যেটা আমরা চাই না যে দেখা যায়। তো আমরা এটা হাইড করতে হবে। তো আমরা টেন্টের একটু অফসেট পাথ করব, একটু বড়, 1.1 পিক্সেল। ওকে, এনাফ। কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। তো এটা কাট করার পর আমাদের যে এই যে এটা গ্রুপটা আছে, এই গ্রুপটা সিলেক্ট করে ট্রান্সপারেন্সিতে গিয়ে মেক মাস্ক, ক্লিপ এবং কন্ট্রোল এফ পেস্ট করে আমরা ব্ল্যাক কালার দিব এবং মার্চ ইউনিট করে দিব। তো মার্চ ইউনিট করে দেওয়ার পর একটা জিনিস হচ্ছে সেটা যে আমাদের এই দিকটা কিন্তু দেখা যাইতেছে, যেটা দেখা যাওয়ার কথা না, কারণ টেন্টের ভিতর দিয়ে টেন্টের বাইরে কিছু দেখা যাবে না। তো আমরা এটাকে হাইড করব কিভাবে, আমরা পেন্সিল টুল অথবা পেন টুল দিয়ে আমরা জাস্ট একটা ব্ল্যাক কালারের শেপ ড্র করে দিব। ব্ল্যাক কালার শেপ ড্র করে দিলাম, হাইড হয়ে গেল অবশ্যই ট্রান্সপারেন্সির ভিতরে। তারপর আমরা এখানে ক্লিক করে ট্রান্সপারেন্সি থেকে বের হয়ে গেলাম। তো আমাদের লেআউট সাজানো শেষ, আমরা সবগুলো ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিতে পারি। ফাইন। তারপর আপনাদের মনে আছে যে আমি একটা শেপ বা স্ট্রোক হাইড করছিলাম, কন্ট্রোল অল্টার 3 দিয়ে আমরা এটাকে আনহাইড করে দিলাম। এই যে দেখেন আনহাইড হয়ে গেল। তো আমরা এটা হোম ইজ হোয়ার এখানে ইউজ করব, ইউজ সেট আপ এবং ক্যাম্প আমরা এটা এখানে ইউজ করব। তো এটা একটু অফসেট পাথ করি, কারণ আমরা চাই না যে আমাদের ভেক্টরের সাথে আমাদের টেক্সটটা লেগে থাক। সো আমরা এটাকে একটা অফসেট পাথ করে নিই, মেবি 5 পিক্সেল। ওকে, এনাফ। তো আমরা নিচেরটা দরকার নেই, আমরা নিচেরটা ডিলিট করে দিলাম। তারপর আমরা হোম ইজ হোয়ার এটা সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। কাট করে এটা সিলেক্ট করব, টাইপে গিয়ে টাইপ অনে পাথ তুলে যাব। তারপর মিডল অ্যাঙ্কর পয়েন্টে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। এই যে পেস্ট হয়ে গেল। তো এখন হচ্ছে আমাদের টেক্সটটা মিডলে আনতে হবে। কিভাবে আনবো, আমরা জাস্ট একটা হ্যান্ডেল ধরে হ্যান্ডেলটা নিচে নিয়ে যাব এবং আমরা এই হ্যান্ডেলটা আমরা মিডলে অ্যালাইন করে দিলাম। তারপরে হচ্ছে আমরা এটাকেও মিডল অ্যালাইন করতে হবে, অ্যালাইন করলাম, হয়তো একটু উপরে উঠে গেছে, একটু নিচে নামিয়ে দিলাম। তো আমাদের টেক্সটটা কিন্তু আমাদের বাম পাশে সরে আছে, তো টেক্সটটাকে মিডল করতে হবে। সেটা আমরা যদি ক্যারেক্টারে গিয়ে প্যারাগ্রাফে যাই, অথবা আমরা এখানে পাবো উপরে, এটাকে মিডলে ক্লিক করে দিলাম, অ্যালাইন টু সেন্টার। টেক্সটের সময় অ্যালাইন টু সেন্টার করে দিলাম। আমরা কিন্তু অ্যালাইনে গিয়ে অ্যালাইন টু সেন্টার করি নাই, আমরা টেক্সটের ভিতরে অ্যালাইন টু সেন্টার করছি। তো এখন হচ্ছে আমাদের টেক্সটটা ছোট, টেক্সটটা বড় করে দিতে পারি। টেক্সটের সাইজ এতটুকু। হ্যাঁ, ওকে। তো এখন এক্সপেন্ড করে দিলাম, এক্সপেন্ড করে আবার মিডল অ্যালাইন করলাম। অ্যালাইন করে আমরা দেখবো যে আমাদের রুলারের সাথে অ্যাডজাস্ট হয়েছে কিনা। একটু ছোট হয়ে গেছে, আমরা
অ্যালাইন করে দিলাম, ফাইন, কন্ট্রোল 0। ওকে, তারপর হচ্ছে ইউ সেট আপ। তো আমরা ইউ সেট আপটা ক্রিয়েট আউটলাইন করে দেই। আমরা ক্যামটা ছোট করে ইউজ করতে পারি, আর আমরা ইউ সেট আপটা একটু বড় করে দেই। ক্যাম যেহেতু আমাদের ফোকাস টেক্সট, তারপর ছোট করে ইউজ করার কারণ হইতেছে যে আমরা যদি ক্যামটা বড় করে ইউজ করি, দেখেন একটা জিনিস যে অনেক বড় হয়ে যায়, যে এত বড় চাইতেছি না যে আমাদের ডিজাইনটা এত বড় হোক ক্যামটা। তো আমরা ক্যামটাকে একটু ছোট করে দিতে পারি। তো আমরা এটাকে শিফট অল্ট অবশ্যই প্রেস করে আমরা এটাকে ছোট করব। এখন চাইলে আমাদের এই যে ক্যাম্প ফায়ার গুলো আছে, ক্যাম্প ফায়ার গুলো আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিতে পারি। তো আমরা এটাকে ছোট করে অ্যাডজাস্ট করব। ওকে, ফাইন, ঠিক আছে। আমরা এটার সাথে এই দিকটা অ্যালাইন করব এবং ক্যাম্প ফায়ারটাকে আমরা সেম রিফ্লেক্ট করে দিব, ভার্টিক্যালে কপি, আবার এই দিকটা আমরা অ্যালাইন করে দিব। আমাদের সবগুলো ঠিক আছে কিনা আমরা দেখি। ওকে, তো আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিতে পারি এবং এটা উপরে তুলে দেই, এটাকে একটু নিচে নামিয়ে দিতে পারি, অথবা আমরা সবগুলো সিলেক্ট করে আমরা ডিস্ট্রিবিউট করে দেই। হ্যাঁ, ফাইন। আচ্ছা, আমার একটা ভুল হয়েছে, ভুল না অবশ্য, এটা এই ক্যাম্প ফায়ারটা এখানে থাকবে এবং এই ক্যাম্প ফায়ারটা যদি এখানে দিই ভালো হবে, কারণ আমাদের যে ফ্লেম আছে, আগুন আছে, এটা কিন্তু একটু লেফট সাইডে সরে আছে। তো এটা এইভাবে থাকলে মনে হচ্ছে ভালো লাগবে। তো এটাকে আমরা আনগ্রুপ করতে পারি এবং এই দিকটা অ্যালাইন করে দিই, ফাইন, এবং এটাও এই দিকটা অ্যালাইন করে দিই। তো আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট। আচ্ছা, কমপ্লিট। আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে একটা মুন ইউজ করতে পারি। আমরা মুন ক্রিয়েট করে নিই, একটা আমরা ইলিপস নিব, তারপর আরেকটা ইলিপস অল প্রেস করে কপি করব, একটা কালার দেই যাতে বোঝা যায় আমরা কি করতেছি। তো আমাদের হলো, তো আমরা এটা দুইটা সিলেক্ট করে আমরা -1 করে দিব। তো আমাদের মুনটা, আচ্ছা আমরা মুন হয়তো হয়নি, আমরা একটু উপরে তুলতে পারি এটা। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন দুইটা সিলেক্ট করে -1 করে দিলাম। তো এটা আমরা এখানে ইউজ করতে পারি। তারপরে হচ্ছে, আচ্ছা, কন্ট্রোল এক্স যেটা কাট করি, আমরা এটাকে ট্রান্সপারেন্সি করে দিই। এটা ট্রান্সপারেন্সি আমরা করব আমাদের এই ভিন্টেজ লেআউটের সাথে। কন্ট্রোল এফ, অবশ্যই ফুল ব্ল্যাক থাকবে, দেখবেন কেটে গেছে, এই যে কেটে গেল। তো এখানে আমরা স্টার ইউজ করে দিতে পারি, কারণ রাতের আকাশে তারা থাকে। আমরা ছোট ছোট করে একদম র্যান্ডম ভাবে স্টার প্রেস করে দেবো, অবশ্যই শিফট এবং অল্ট প্রেস ছাড়া, কারণ শিফট অল্ট প্রেস করলে একদম পারফেক্ট স্টার হবে। তো আমরা চাই না পারফেক্ট স্টার হোক, ছোট 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 বড় স্টার হলেই হবে। আমরা জাস্ট র্যান্ডম ভাবে প্লেস করে দিব। ওকে, তো আমাদের এতগুলো ঠিক আছে। আমরা এখন অল প্রেস করে করে কপি করে দিতে পারি। আমাদের সব সময় র্যান্ডম দরকার নেই, এত অনেক হয়েছে। এখন জাস্ট আমরা কপি করব। এগুলো যে পারফেক্ট হতে হবে এমন কোনো কথা না। আপনারা তারা এবং চাঁদ, এই দুইটা কিছুটা হলেই হবে, যাতে বোঝা যায় যে এটা তারা এবং এটা চাঁদ। তো আপনারা চাইলে স্টারগুলো স্পার্কেল ইউজ করতে পারেন। আপনারা যদি গুগলে সার্চ করেন যে স্পার্কেল ভেক্টর বা ফ্রি পিকে পেয়ে যাবেন স্পার্কেল, তো স্পার্কেলগুলো ইউজ করতে পারেন। আমি এত সময় নষ্ট করতেছি না, আমি তারা ইউজ করি, সমস্যা নেই। ওকে, তো আমরা এখানে ক্লিক করে ট্রান্সপারেন্সি থেকে বের হয়ে গেলাম। এখন হয়তো আমাদের এই গ্যাপটা ফিল হয়ে গেছে, দেখতেও খারাপ লাগতেছে না, ভালো লাগতেছে। তো এখন আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট। আমরা এখন আমাদের ডিজাইনের মধ্যে কালার অ্যাপ্লাই করব। তো কালারের জন্য আমরা হোমটা ইউজ করতে পারি, এই কালারটা ইউজ সেট আমরা এটাই দিয়ে দিই, এবং ক্যাম্পটা আমরা দিয়ে দিতে পারি সেম কালার। আর হচ্ছে আমাদের ফ্লেম, আচ্ছা ফ্লেম দুইটা সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে গ্রুপ করব, এবং আমরা যেই ফ্লেমটা আছে এই ফ্লেমটা আমরা ওয়াই প্রেস করে এটা সিলেক্ট করব। যেহেতু রেড কালারে আছে, আমরা রেড, যেহেতু আমাদের ডিজাইনে নাই, এটা একমাত্র রেড, তো আমরা রেড কালারটা দিয়ে দিব। আর হচ্ছে ব্লু কালার, তো আমরা এই ব্লু কালারটা রাইট সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা হয়তো এটা দিয়ে দিতে পারি, দেখি। হ্যাঁ, খারাপ না, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের টেন্ট, আমরা এই কালারটা দিয়ে দিতে পারি আমাদের। আর হচ্ছে আমাদের হিল, আমরা হিলটা এটা দিয়ে দিই। ওকে, ফাইন। তো আমাদের ডিজাইন কিন্তু শেষ। তো এখন হচ্ছে আমরা আমাদের ডিজাইনে গ্রাঞ্জ টেক্সচার অ্যাপ্লাই করব, কারণ ক্যাম্পিং নিশে বা হাইকিং অ্যাডভেঞ্চার নিশে যে ডিজাইনগুলো হয়, ডিজাইনে আপনারা গ্রাঞ্জ টেক্সচার ইউজ করলে ডিজাইনটা কিন্তু আসলে অনেক সুন্দর লাগে। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, জিনিসটা হইতেছে যে আমাদের টেক্সটের মধ্যে দেখবেন যে গ্রাঞ্জ টেক্সচার আছে, এই যে টেক্সচার আছে। তো আমাদের টেক্সচার ইউজ করার দরকার নাই। তো আমাদের টেক্সচার ইউজ করব জাস্ট এই ভেক্টরটাতে এবং ফ্লেম গুলাতে, সরি ক্যাম্প ফায়ার গুলাতে। তো আমরা এটা সিলেক্ট করব এবং ক্যাম্প ফায়ারটা সিলেক্ট করব। এই যে দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করব। গ্রুপ করে আমরা ট্রান্সপারেন্সি থেকে মেক মাস্ক ক্লিপ এবং এই বক্সে ক্লিক করব। তো আমরা ট্রান্সপারেন্সি করলাম, তো আমি আমার গ্রাঞ্জ টেক্সচারটা নিয়ে আসি। তো আমরা এই টেক্সচারটা ইউজ করব। তো টেক্সচারটা ইউজ করার জন্য অবশ্যই আপনারা দেখছেন যে আমি কিন্তু এই বক্সের ভিতরে আছি, ট্রান্সপারেন্সির ভিতরে। তো আমরা এই টেক্সচারটা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব। তো ছেড়ে দিয়ে, যেহেতু ছোট, তো আমরা টেক্সচারটা আমরা নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিব। শিফট অল্ট ধরে অ্যাডজাস্ট করতে হবে না, জাস্ট ড্র্যাগ করে দিব। ওকে, ফাইন। তারপর আমরা এখানে ক্লিক করে ট্রান্সপারেন্সি থেকে বের হয়ে গেলাম। তো আমরা সবগুলা ধরে এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি। গ্রুপ করে আমরা মিডল অ্যালাইন করে দেই, একটু বড় করে দিতে পারি, সমস্যা নেই। তো এই হচ্ছে আমাদের ডিজাইন। তো আমাদের আজকের এই ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর আপনারা যদি ভিনটেজ সিরিজে আরো ডিজাইন চান বা কোন কোন নিশে ভিনটেজের কোন নিশে আপনারা আরো ডিজাইন চান সেটা কমেন্ট করে জানাবেন, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।